Excellencies, distinguished guests, ladies and gentlemen, I welcome you all to the state ceremony to confer Bangladesh Liberation War Honor on His Excellency Sri Pranab Mukherjee, President of the Republic of India, for his outstanding contribution to our liberation war in 1971. We will now commence our proceedings with a short video presentation that takes us briefly through the epic moments of the history of our independence. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাঙালি হাসপাতাল With a ruthless exercise in intimidating the city's virtually unarmed population, the army clampdown on Dhaka had begun.
Ladies and gentlemen, may I now request Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, to deliver her speech. বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, শ্রদ্ধেয় শ্রীমতী শুভ্রা মুখার্জি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বসন্তের এই মনোরম সন্ধ্যায় আমি ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি এবং শ্রীমতী শুভ্রা মুখার্জিকে স্বাগত জানাচ্ছি। শিমুল পলাশ কৃষ্ণচূড়া সুশোভিত বসন্ত বাঙালির জীবনে একই সঙ্গে কোমলতা ও দ্রোহের আগুন আপ্লুত করে। আমাদের মহাভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের স্ফুলিঙ্গ এই বসন্তেই দানা বেঁধেছিল। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, শ্রদ্ধা জানাচ্ছি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। 1971 সালে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে অসম যুদ্ধ শুরু হলে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন। ভারত সরকার ও জনগণ মানবিক সাহায্য দেওয়া ছাড়াও বাংলাদেশ সরকারকে তারা রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সমর্থনও দিয়েছিলেন। একই সঙ্গে পাকিস্তানের বন্দিশালায় আটক জাতির পিতা বঙ্গবন্ধুর মুক্তির জন্য ভারত সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করে। ভারতের এই সহায়তা সমর্থন আমাদের স্বাধীনতা অর্জনকে অনেকটাই ত্বরান্বিত করেছিল। ভারত সরকার এবং জনগণের আত্মত্যাগ, সাহায্য ও সহযোগিতা বাংলাদেশের জনগণ চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বিভিন্ন মহলে বাধা উপেক্ষা করে শ্রী প্রণব মুখার্জি মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় ও সাহসী অবস্থান নেন। তিনি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। শ্রী প্রণব মুখার্জি বাংলাদেশের দুঃসময়ের একজন অকৃত্রিম বন্ধু। তার সহযোগিতার কথা বাংলাদেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। আজকে বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করতে পেরে জাতি হিসেবে আমরা সম্মানিত বোধ করছি। সুধীবৃন্দ, দক্ষিণ এশিয়ার দেশসমূহের ভাগ্য একই সুতায় গাঁথা। এ অঞ্চলের শান্তি, অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এজন্য আমাদের সহজ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, সাংস্কৃতিক আদান প্রদান জোরদারকরণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, নারী শিশু অস্ত্র পাচার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই এ অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব হবে। আমি আশা করি ভারতের মহামান্য রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দুই প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে। আমি ভারতের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে আজকের মহান অতিথি বাংলাদেশের প্রিয় বন্ধু শ্রী প্রণব মুখার্জির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান, আজকের মহান অতিথি শ্রী প্রণব মুখার্জি, শ্রীমতী শুভ্রা মুখার্জি ও সম্মানিত অতিথিবর্গকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক। Thank you, Your Excellency. Excellencies, ladies and gentlemen, I wish to read out the citation first in Bangla, then in English. ভারতীয় জনগণের শ্রদ্ধেয় নেতা ও ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় পদ্মবিভূষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকেই শ্রী প্রণব মুখোপাধ্যায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামী জনগণের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। শ্রী প্রণব মুখোপাধ্যায় 1971 সালের জুন মাসে
ভারতীয় রাজ্যসভায় অনুষ্ঠিত আলোচনায় এবং জুলাই মাসে রাজ্যসভায় আনিত মনোযোগ আকর্ষণী নোটিশের উপর আলোচনায় বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের সপক্ষে জোরালো বক্তব্য পেশ করেন। ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের পরম শহীদ শ্রীমতী ইন্দিরা গান্ধীর অভিপ্রায় অনুযায়ী শ্রী প্রণব মুখোপাধ্যায় 1971 সালের সেপ্টেম্বর মাসে প্যারিসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 59তম অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বে জনমত গড়ে তোলেন। তিনি শ্রীমতী গান্ধীর বিশেষ দূত হিসাবে যুক্তরাজ্য ও জার্মানি সফর করেন এবং বাংলাদেশকে সমর্থন প্রদানের বিষয়ে সেই সব দেশের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর একান্ত আস্থাভাজন সহকর্মী হিসাবে শ্রী প্রণব মুখোপাধ্যায় মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের নেতৃবর্গের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করতেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান পরামর্শ দিতেন। সহৃদয়তা ও মানবিকতা বোধে উজ্জীবিত এবং গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ শ্রী প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে ভারত সরকারকে সময়োপযোগী ও বাস্তবধর্মী পরামর্শ প্রদান করেন। সেই সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। 1935 সালে পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণকারী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, বিভিন্ন সময়ে ভারতের অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রী, লোকসভা ও রাজ্যসভায় সরকারি দলের নেতা এবং যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকারী শ্রী প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু এবং বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের অন্যতম অনুঘটক হিসেবে স্বীকৃত। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় পদ্মবিভূষণের বহুমাত্রিক অবদান অপরিমেয়। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাঁর এই অবদানের কথা সর্বদা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশের জনগণ ও সরকারের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ শ্রী প্রণব মুখোপাধ্যায় পদ্মবিভূষণকে আজ 20 ফাল্গুন 1419 বঙ্গাব্দ 4 মার্চ 2013 খ্রিস্টাব্দ ঢাকায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করা হলো। The revered leader of the Indian people and the esteemed President of the Republic of India, His Excellency Shri Pranab Mukherjee Padma Vibhushan, made outstanding contributions to the liberation war of Bangladesh. From the beginning of the war, Shri Pranab Mukherjee took a firm stand by undertaking various measures at national and international levels in support of the liberation war of Bangladesh and her struggling people. Shri Pranab Mukherjee spoke in favor of recognition of Bangladesh in Rajya Sabha in a discussion in June 1971 and in a calling attention in July 1971. In September 1971, as desired by the Prime Minister Srimati Indira Gandhi, an ardent well-wisher of Bangladesh, Shri Pranab Mukherjee mobilized public opinion in favor of the liberation war in the outside world as a delegate of India to the 59th session of the Inter-Parliamentary Union held in Paris. As a special envoy of Srimati Indira Gandhi, he visited the United Kingdom and Germany and held discussions with leaders of those countries on providing support to the cause of Bangladesh. As a trusted colleague of Srimati Indira Gandhi, Shri Pranab Mukherjee held regular consultations with the Bangladesh leaders during the liberation war and offered valuable suggestions on various important issues. A person infused with compassion and humanism and having profound knowledge and farsightedness, Shri Pranab Mukherjee used to provide timely and prudent advice to the Indian government on Bangladesh's independence. During that time, he put strong arguments in the news media in support of the liberation of Bangladesh. Born in 1935 in Birbhum, West Bengal, and endowed with highly colorful political career, holding various positions including those of Minister for Finance, External Affairs, Defense and Commerce of the Indian government, leader of the Lok Sabha and Rajya Sabha, and Deputy Chairman of the Planning Commission, Shri Pranab Mukherjee has been a true friend of Bangladesh and an outstanding catalyst in strengthening relations between Bangladesh and India.
The multifaceted contribution of Sri Pranab Mukherjee, the President of the Republic of India, to the liberation war of Bangladesh was immense. People of all strata in Bangladesh always recalled his great contributions with profound indebtedness. As a mark of deep respect and gratitude of the government and the people of Bangladesh, Sri Pranab Mukherjee Padma Vibhushan is being awarded in Dhaka today, 20 Falgun 1419 BS, 4 March 2013 AD, with the Bangladesh Liberation War honor. Now I humbly request His Excellency Sri Pranab Mukherjee, President of the Republic of India, to kindly receive the honor from His Excellency Mr. Muhammad Zillur Rahman, President of the People's Republic of Bangladesh. I thank you, Excellencies, ladies and gentlemen. Your Excellency, Mr. Muhammad Zillur Rahman, President of the People's Republic of Bangladesh, Your Excellency, Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh, Your Excellency, Dr. Dipu Moni, Minister of Foreign Affairs, People's Republic of Bangladesh, Your Excellency, Captain A.B. Taju Islam, Minister of State for Liberation War Affairs, Your Excellency, Mr. Muhammad Musharraf Hussain Bhuiya, Cabinet Secretary, Excellencies, distinguished members of the Council of Ministers, distinguished dignitaries, ladies and gentlemen. I am delighted to be here and am grateful for the affection with which I have been received. This is my first state visit abroad since I assumed the office of the President of the Republic of India. As I stand here tonight, I am filled with memories of the events of 1971. I was 36 years old and a member of Parliament when the people of Bangladesh engaged themselves in the liberation struggle. Many of us were passionately concerned about the events that were unfolding then. 24-hour television channels did not exist in those days, and it was the Free Bangladesh Radio and All India Radio that gave us reports of the heroic struggle of our brothers and sisters in Bangladesh. These bulletins were keenly followed by us in India, as the minds and hearts of all Indians were with the people of Bangladesh. The plight of millions of homeless people crossing the border, seeking refuge in the neighboring states of India, stirred the hearts of our people as they felt in anguish of that helpless multitude. They came forward wholeheartedly to provide succor and any assistance they could provide to their brethren from Bangladesh in their hour of need. The images of the proud people of Bangladesh and their brave fight for justice and dignity were etched
in every Indian's consciousness. I recall that on June 15, 1971, I had the privilege to initiate a discussions on the floor of the Rajya Sabha, upper house of Indian Parliament, when I suggested that India should accord diplomatic recognition to the government of Bangladesh in exile in Mujibnagar. My words are on the record and proceedings of Rajya Sabha. When a member sought my suggestion on how to resolve the issue and tackle the problem, I responded by saying, I quote, I am talking of a political solution, which means categorically recognizing the sovereign democratic government of Bangladesh. Political solution means giving material help to the democratic sovereign government of Bangladesh. I remember the House on the many instances. I reminded the House of the many instances in the world history when intervention on similar grounds had taken place in past. We may recall that as early as 1949, Pandit Jawaharlal Nehru, the first Prime Minister of India, stated, and I quote, where freedom is menaced or justice threatened or where aggression takes place, we cannot be and shall not be neutral, unquote. Bangabandhu Sheikh Mujibur Rahman recognized what had to be done and did not lose time in courageously taking the lead and achieving the cherished dream of independence for the proud people of Bangladesh. Srimati Indira Gandhi, the then Prime Minister of India, without any hesitation, translated the vision of Pandit Jawaharlal Nehru into action by extending the support to the people of Bangladesh. I feel humbled as I receive this prestigious award, the Bangladesh Liberation War Honor, as I feel that my contribution was very modest. As a member of the Indian delegation, I had the privilege in the 59th Conference of Interparliamentary Union Conference in Paris in 1971, from 2nd to 10th September, we took the opportunity of the presence of large number of members of parliament from different countries to explain their situation in Bangladesh and urged them to prevail upon their governments to speak out against the violation of human rights in Bangladesh. I also had the privilege of visiting the United Kingdom and the then Federal Republic of Germany as a member of the Goodwill Parliamentary Delegation in the same visit. I was mandated to brief the members of the Parliament and to the leaders of those countries about the situation in Bangladesh. Late Sri Harsdev Malviya, former Member of Parliament and an activist of the World Peace Council, had accompanied me in this mission. Later, I was given the responsibility of visiting the refugee camps in the neighboring states of India, including Tripura, Assam, and Meghalaya, and coordinating with the local governments on making them functional and comfortable. As I recall those days, I cannot help the feeling that my effort was almost peripheral compared to the enormous responsibilities shouldered by many others during that struggle, not only in Bangladesh, but also in India. Therefore, I accept this distinction conferred on me with the greatest humility. A few lines from a famous poem written by Sri Annada Shankar, at that time
will epitomize the sentiments we had about the liberation struggle in Bangladesh. I quote a few lines. যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। Your Excellency, I would like to thank you and the government of Bangladesh for your gracious gesture in conferring me on the Bangladesh Liberation War Honor. I thank you for remembering in this manner the contribution of the Indian brothers and sisters who were by your side, who stood shoulder to shoulder with you and even sacrificed their lives for the liberation. The number of the proud Indian citizens that have been honored and accorded your hospitality in the last year is a tribute to our close friendship. I thank you on their behalf and on behalf of India. Today, I also take this opportunity to pay tribute to the innocent men, women, and children who gave their lives for the freedom of the future generations, whose memory is cast in stone at the Sahar Memorial and the Shahid Minar. They showed us how even the weakest can triumph when the cause is righteous. Your government has rendered its pledge with history. Today, the children of the Mukti Yodhas are proud in the knowledge that the blood of their forefathers was not spilled in vain. It is with pride that Bangladesh engages in the task of building a modern, progressive, and prosperous nation. As in 1971, so in 2013, the people of India stand beside the people of Bangladesh. We will work with you as equal partners, shoulder to shoulder, arm in arm. We are both inheritor of an undivided civilizational legacy. It is no wonder that India and her people share a special connection with Bangladesh. We have an abiding interest in the all-round development of Bangladesh. However, the full potential of our cooperation is yet to be tapped. My discussions during this visit have been extremely rewarding. Our governments have established a comprehensive framework for cooperation. Our endeavor will be to see how our bilateral cooperation can bring sustained benefits to our people and improve the quality of their lives. This will be the litmus test of the success of our relationship. Excellency, ladies and gentlemen, we in India are happy to see the tremendous stride made by Bangladesh. The impressive and path-breaking manner in which Bangladesh has faced the challenges of eradication of poverty is worthy of emulation. I pay tribute to the people of Bangladesh, its farmers, entrepreneurs, doctors, teachers, scientists, and many others who represent the creative genius of its people. Excellency, I personally have a deep attachment with this land. My wife has family roots here, as she spent a very early and happy part of her childhood here. I am touched by your warm gesture. I see in this award a strong message of enduring friendship and brotherhood between India and Bangladesh. I fully reciprocate the sentiments as I accept this honor bestowed on me with the deepest gratitude. With these words, once again I thank Your Excellency, President Jalur Rahman, Her Excellency the Prime Minister Sheikh Hasina, and the people of Bangladesh who have received me and my wife and my members of my delegation with a warmth and affection that has touched us deeply. We sincerely wish to see India-Bangladesh bilateral relations prosper in all spheres for the progress
prosperity of both our people. Jai Hind, Jai Bangla. Thank you, Your Excellency. বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি, মাননীয় শুভ্রা মুখার্জি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও সংসদ সদস্যগণ, ভারতের রাষ্ট্রপতির সম্মানিত সফরসঙ্গীবৃন্দ, মান্যমর কূটনীতিবৃন্দ ও অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যমণি বন্ধু প্রতি ভারতের মহামান্য রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির প্রতি। আমি স্বাগত জানাচ্ছি তার পত্নী মাননীয়া শুভ্রা মুখার্জিকে, তিনি জন্মসূত্রে আমাদের দেশের কন্যা। আমি স্বাগত জানাচ্ছি অন্যান্য সকল সহসুন্দরদের। সুধীমণ্ডলী, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আজকের মহান অতিথির অসামান্য অবদানের জন্য তাকে আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পদক প্রদানে মনোনীত করা হয়েছে। আমি এই অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি লাখো শহীদের যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। এই অনুষ্ঠানে আমি শ্রদ্ধা করে আরও স্মরণ করছি ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রেখেছেন। আমি স্মরণ করছি ভারতের সশস্ত্র বাহিনীর সেই সকল বীর সেনা ও সাধারণ নাগরিকদের যারা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। হে মহান অতিথি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনি প্রত্যক্ষভাবে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। মহান মুক্তিযুদ্ধে আপনার অবিস্মরণীয় অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে থাকি। আমাদের জাতীয় ইতিহাসে আপনার অমূল্য অবদানের কথা স্মরণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তাই আজকের এই সম্মাননা আপনার অবদানের বিনিময় নয়, সমগ্র জাতির পক্ষ থেকে সামান্য কৃতজ্ঞতা প্রকাশের সবিনয় প্রয়াস মাত্র। এই সম্মাননা ব্যক্তিগতভাবে গ্রহণ করতে এসে আপনি আবার আমাদেরকে কৃতজ্ঞতাবাসে আবদ্ধ করলেন। হে মহান অতিথি, 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতি আপনার সমর্থন ছিল মানবতা ও ন্যায়ের পক্ষে। সেদিন আপনার সহযোগিতা আমাদেরকে অসীম সাহস ও উৎসাহ জুগিয়েছিল। তাই আমরা গভীর শ্রদ্ধা করে আপনার অবদানের কথা চিরকাল মনে রাখব। আপনার এই সভা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। প্রিয় সুধীর, আপনি হয়তো লক্ষ্য করেছেন বাংলাদেশ আর সাফল্যের প্রতি দ্রুত এগিয়ে চলেছে। আপনার সমর্থন ও প্রচেষ্টা সফল হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রায় আমি আপনার অব্যাহত সহযোগিতা কামনা করছি। পরিশেষে আপনার সুযোগ্য স্ত্রী ও পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ ভারত মৈত্রী চিরস্থায়ী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। Thank you, Your Excellency. Ladies and gentlemen, this brings us to the end of the conferment of Bangladesh Liberation War Honor Program. Thank you all.